গুড ইভিনিং এভরিবডি। সবাই আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শিক্ষক দিবস, তাই অনেক দিন পর লাইভ হলাম। একদমই সময় পাই না আজকাল আর একটু আপনাদের সাথে আসবো, একটু গল্প করব, সেটা হয়ে ওঠে না। যাই হোক, আজকে একটি বিশেষ দিন আমাদের সকলের জীবনে। আজকে শিক্ষক দিবস। এখন প্রশ্ন হলো, আদর্শ শিক্ষক কে? আমাদের জীবনে আমরা যখন পথ চলেছি, তখন বিভিন্ন সময় বিভিন্ন শিক্ষকদের সাথে আমাদের পরিচয় হয়েছে। আমাদের অনেকটা সময় আমরা তাদের সাথে কাটিয়েছি। এরকম বহু ঘটনা আমাদের প্রত্যেকের জীবনেই আমাদের শিক্ষক মহাশয়দের সাথে এই পথ চলার যে সময়, যে দিনগুলো, সেই দিনগুলোর একটা বিশেষ অনুভূতি আমাদের সকলেরই আছে। কিন্তু খেয়াল করে দেখুন তো, আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, অথবা আপনি যদি একটু আপনার কি বলবো ওটাকে, স্মৃতিতে ফিরে যান, অতীতে ফিরে যান এবং চেষ্টা করেন মনে রাখার যে কোন শিক্ষক মহাশয়দের আমাদের বেশি মনে পড়ে, তাহলে দেখবেন তাদের সংখ্যা কিন্তু খুব কম। আপনি যদি একদম ছোট থেকে আজ পর্যন্ত যতজন শিক্ষক আপনার জীবনে এসছে, এরম শিক্ষকের যদি একটা ফ্ল্যাশব্যাক মেমোরি আপনি চিন্তা করতে বসেন, তাহলে দেখবেন খুব বেশিজন শিক্ষকের কথা কিন্তু আমাদের মনে পড়ে না, বা সবারই মুখটা, সেই সমস্ত শিক্ষক মহাশয়দের মুখটা আমাদের কিন্তু মনে পড়ে না। শুধুমাত্র কিছু মুষ্টিমেয় বলা ভুল হবে, দু একজন শিক্ষক মহাশয়ের মুখ আমাদের মনে পড়ে। কিন্তু সারা জীবনে আমরা কিন্তু এরকম বহু শিক্ষক মহাশয়ের সংস্পর্শে আসি। বহু, সেই প্রাইমারি ক্লাস থেকে শুরু করে হাই স্কুল, আপার হাই স্কুল, কলেজ, নাচ গান, ছবি আঁকা ইত্যাদি ইত্যাদি। কিন্তু কেন সবাইকে আমরা মনে রাখতে পারি না? এই প্রশ্নটা কি কখনো করেছেন যে কেন আমাদের সমস্ত শিক্ষক মহাশয়ের কথা মনে পড়ে না, শুধুমাত্র দু একজন শিক্ষক মহাশয়ের কথাই মনে পড়ে? এমনকি শিক্ষক মহাশয়রা আমাদের কি শিখিয়েছিলেন সেটাও মনে পড়ে না। আমি জানি না আপনাদের মনে পড়ে কি না, এক্স্যাক্টলি তিনি কি শিখিয়েছিলেন, আমার মনে পড়ে না। কিন্তু তাদের মুখগুলো, তাদের মধ্যে দু একজনের মুখ আমার মনে পড়ে। তাদের মধ্যে দু একজনের সঙ্গে কাটানো কিছু বিশেষ সময়, কিছু বিশেষ মুহূর্ত ফ্ল্যাশব্যাকে বারবার ফুটে ওঠে। তারা কি টেকনিক্যাল নলেজ আমাকে দিয়েছিলেন, আমাকে তারা কতটা সায়েন্স, কতটা ম্যাথ, কতটা লিটারেচার, ল্যাঙ্গুয়েজ, ছবি আঁকা, পেন্টিং, ড্রয়িং, মিউজিক কতটা শিখিয়েছিলেন আমি মনে করতে পারি না। এক্স্যাক্ট তিনি কোন দিন কি শিখিয়েছিলেন, কতটা শিখিয়েছিলেন, কিন্তু কিছু বিশেষ মুহূর্ত, তাদের সাথে কাটানো সেই বিশেষ মুহূর্তগুলো মনে পড়ে এবং তাদের মুখটা ভেসে ওঠে। একটু ভেবে দেখুন তো, সেই বিশেষ মুহূর্তগুলো কি? সেগুলি কি কোনো কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার মুহূর্ত? মাস্টারমশাই কোনো একটা কঠিন প্রশ্নের উত্তর দিচ্ছেন, অথবা মাস্টারমশাই একটা কঠিন অঙ্ক সলভ করছেন, বা মাস্টারমশাই একটা কিছু কঠিন জিনিস আমাদেরকে করে দেখাচ্ছেন, সেটা আমাদের মনে আছে না? এই ধরনের ঘটনা কিন্তু খুব বিরল।
কারুর থাকলে সে অত্যন্ত মেধাবী এবং তার স্মৃতিশক্তি অত্যন্ত ভালো, তাই তিনি মনে রাখতে পেরেছেন। অথবা সেই বিষয়টা তার অত্যন্ত ভয় ছিল, তাই তিনি মনে রাখতে পেরেছেন। কিন্তু মনে পড়ে আমাদের সেই মুহূর্তগুলো, যে মুহূর্তগুলোতে আমাদের শিক্ষক মহাশয়রা আমাদের ইন্সপায়ার করেছিলেন, ইয়েস, আমাদের উদ্বুদ্ধ করেছিলেন। সেই মুহূর্তগুলোর কথা কিন্তু আমাদের বিশেষ করে মনে পড়ে। একটু ভেবে দেখুন ফ্রেন্ডস, ঠিক নয় কি? সেই সমস্ত বিশেষ শিক্ষক মহাশয়, সেই সমস্ত বিশেষ মুহূর্ত কেন মনে পড়ে? তার কারণ তারা আমাদের ইন্সপায়ার অর্থাৎ উদ্বুদ্ধ করেছিলেন, আমাদের ডিসিশন মেকিংয়ে হেল্প করেছিলেন, আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করেছিলেন, আমাদের জীবনের ডাইরেকশন, আমাদের পয়েন্ট অফ ভিউ এগুলো চেঞ্জ করে দিয়েছিলেন এক নিমেষে, এক ঝটকায়। তাই সেই মুহূর্তগুলো মনে আছে। অথবা তিনি আমাদের ভালোবেসেছিলেন, ভালোবেসেই এরম করে ঘাটটা ধরেছিলেন, অথবা একটা থাপ্পড় মেরেছিলেন, অথবা কানটা মুলে দিয়েছিলেন, অথবা পিঠটা চাপড়ে দিয়েছিলেন, অথবা ঘাড়ে হাত রেখে বলেছিলেন, কিরে পরীক্ষার রেজাল্টটা ভালো হবে তো? এই মুহূর্তগুলো ফ্ল্যাশব্যাকে বারবার ফুটে ওঠে। শিক্ষক মহাশয়ের কিছু নতুন উদ্ভাবন মনে পড়ে। আমার মনে পড়ে আমার শিক্ষক মহাশয় ডক্টর দেবব্রত মুখোপাধ্যায়ের কথা। ভারতী ভবনের প্রধান শিক্ষক, কিন্তু আমরা যখন ক্লাস শুরু করেছিলাম তখন তিনি ছিলেন অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ সহশিক্ষক। ডক্টর দেবব্রত মুখোপাধ্যায় একটা মাইলস্টোন আমার জীবন। কে না চেনে তাকে? স্বনামধন্য শিক্ষক, বিজ্ঞানী, অসাধারণ মানুষ, আর কত কি। স্যারের যে কত ট্যালেন্ট কে জানে। তাকে দেখেছি আমি যে তিনি ধুতুরো ফুল হাতে করে ক্লাসে ঢুকতেন, ব্লেড দিয়ে ধুতুরা ফুল কেটে কেটে বোঝাতেন তার ভেতরের বিভিন্ন অংশগুলো। সে অংশগুলোর নাম হয়তো এখন চট করে মনে আসে না, ঠিক কথাই, বই দেখতে হয়, ট্রাম দেখতে হয়। কিন্তু তিনি যে একটা ফুল নিয়ে হাতে ঢুকতেন এবং তিনি ব্লেড দিয়ে নিজে কেটে দেখাতেন এবং আমাদের ইন্সপায়ার করতেন যাতে আমরাও একই রকমভাবে বাড়িতে গিয়ে ফুল খুঁজে থেকে কাটি এবং তার মধ্যে থাকা পুষ্পস্তবক, পুষ্পস্তবক, স্ত্রী পুষ্পস্তবক, ডিম্বাশয় ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে সেগুলো যাতে আমরা দেখি, পরীক্ষা করি। তিনি ইন্সপায়ার করতেন যে শুধুমাত্র বইয়ে তারার ছবি না দেখে আকাশে তারার ছবি দেখো। তিনি ইন্সপায়ার করতেন বইয়েতে পাখির ছবি না দেখে গাছে বসে থাকা পাখিকে লক্ষ্য করো। তার ইন্সপিরেশন, সেই ইন্সপিরেশন সায়েন্স পড়ার, ইন্সপিরেশন কিছু জানার, ইন্সপিরেশন জীবনে এগিয়ে চলার আজও মনে পড়ে। তিনি আদর করে ঘাড়ের পেছনটা এরম চেপে ধরতেন, পিঠে কখনো কখনো জোরে কিল মারতেন। সেগুলো আজ খুব মিস করি। স্লো কানেকশন আসছে, আমি বুঝতে পারছি। আবার ধরুন আরেকজন শিক্ষক মহাশয়, আমাদের স্কুলের লাইব্রেরি টিচার ধ্রুববাবু। আমরা তাকে কোনোদিনই লাইব্রেরিয়ান হিসাবে মনে করতাম না। তিনি আমাদের কাছে ছিলেন লাইব্রেরির শিক্ষক মহাশয়, লাইব্রেরি স্যার। সত্যিই তার যোগ্যতা আজকের যে কোনো শিক্ষকের থেকে শতগুণে অসাধারণ, মানে শতগুণে বেশি। আমরা যখন লাইব্রেরিতে যেতাম তিনি আমাদের সঙ্গে সময় কাটাতেন, গল্প করতেন, জানার চেষ্টা করতেন কী ধরনের বই আমাদের পড়তে ভালো লাগে। প্রয়োজনে একটা বই সঙ্গে গুঁজেও দিতেন, তুই ইতিহাস পড়তে ভালোবাসিস শুভজিৎ, যা একটা ইতিহাস বই নিয়ে যা। যে কোনো প্রশ্ন করলে তার কাছে উত্তর পাওয়া যেত। সেই বইয়ের গন্ধ আর সেই ধ্রুববাবুর ভালোবাসা, ইন্সপিরেশন, মোটিভেশন আজও মনে পড়ে শিক্ষক দিবসে। অজয় বাবু আমাদের স্কুলের হেডমাস্টার মশাই, তৎকালীন মার খেয়েছি বহুবার স্যারের হাতে,
কিন্তু স্যারের গাম্ভীর্য, স্যারের চলা, স্যারের হাঁটা, স্যারের কথা বলা, স্যারের স্মার্টনেস, স্যারের প্রেজেন্টেশন, গ্রুমিং শেখার মতো। বাচ্চারা দেখে শিখতে পারে কিভাবে জামা কাপড় পরতে হয়, কিভাবে জুতো পরতে হয়। গালে কোনো দিন দাড়ি দেখতে পেতাম না শিক্ষক মহাশয়ের। অসাধারণ। এরকম চোখ বুঝলে আরও কিছু শিক্ষক মহাশয়ের কথা মনে পড়ে। হয়তো আজকে লাইভে সবারই কথা বলা সম্ভব হবে না, কিন্তু প্রত্যেককেই আমার প্রণাম, ভালোবাসা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, আপনারা আমাদেরকে চলার পথের যে কিভাবে চলতে হয়, কিভাবে পথ চলতে হয়, এটা আপনারা দেখিয়েছিলেন। আসলে লাইভে বলা খুব মুশকিলের ব্যাপার, জানেন তো। বলতে গেলে সব ভুলে যায়। মনে মনে যখন ভাবি এটা বলবো ওটা বলবো, তখন সব মনে পড়ে। যেই লাইভে ক্যামেরার দিকে তাকিয়ে বলা শুরু করি, সব ভুলে যায়। নিজের মুখ দেখে বলা সব থেকে কঠিন কাজ। এটা কিছু মনে করবেন না, অনেক পয়েন্ট হয়তো বাদ গেল, কিন্তু যেটা বাদ গেল না সেটা হচ্ছে অনুভূতি। শিক্ষক দিবসে শিক্ষকদের থেকে পাওয়া এক অসাধারণ অনুভূতি, যা মৃত্যুর আগের দিন অবধি সঙ্গে থাকবে। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন।